শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের 5 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য মাত্র আমরা এখানে 4টি প্রশ্ন বলে দেবো। সেই 4টি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা এই প্রশ্নগুলো টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে, দুটো পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার দরকারই পড়বে না। তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্নই 5 মার্কস থেকে কমন পেয়ে যাবে অথবা সমেত, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। তো দেখো, প্রথম প্রশ্নটি, হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। এই প্রশ্নটি তোমরা লিখে রাখো, 100% হুবহু কমন পেয়ে যাবে। এটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনো পর্যন্ত এই প্রশ্নটি রেডি করোনি, তোমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নটি রেডি করে রাখো। এই প্রশ্নটি তোমরা 100% টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, নিয়ত বায়ু প্রবাহ গুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমির রূপগুলি আলোচনা করো। দেখো, এই যে 4টি প্রশ্ন রেখেছি হলুদ কালিতে হাইলাইট করে, এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে দুটি প্রশ্ন 100% কিন্তু কমন পেয়ে যাবে। এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। এবং তোমরা যদি অথবা সমেত কমন পেতে চাও, দেখো আমরা আর মাত্র নিচে আর 3টি প্রশ্ন রেখেছি। এই 3টি প্রশ্নগুলো দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে অথবা সমেত তোমার যেটি মনে হবে সেটি তুমি অ্যান্সার করে আসতে পারবে। তো দেখো, পরের প্রশ্নটি, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের সচিত্র বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, এই যে 7টি প্রশ্ন, এই 7টি প্রশ্ন তোমরা যদি পড়ো, তোমরা দেখবে এখান থেকে 4টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তবে তোমাদের মাত্র 2টি প্রশ্ন লিখতে হয়। তাই তোমরা কেবলমাত্র, যদি আমরা এই হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে দেখো 5.2 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। দেখো, প্রথম প্রশ্নটি, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের 5টি কারণ আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা লিখে রাখো। এই প্রশ্নটিও তোমরা হুবহু কমন পেয়ে যাবে, এতটা কিন্তু বলে গেলাম। 100% হুবহু কমন পেয়ে যাবে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতে। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় জনসংখ্যা বন্টনের 5টি কারণ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির একটি সংক্ষিপ্ত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। দেখো, এই প্রশ্নটিও 100% এটি কমনযোগ্য প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নটি কেউ ছাড়বে না। এই প্রশ্নটি কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখবে, তোমরা দেখবে এই প্রশ্নটি কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, চা, কার্পাস, কফি, ধান চাষের অনুকূল ও প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। তোমরা এখান থেকেও একটি প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। তারপরে দেখো, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ভারতে পেট্রোল রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলি আলোচনা করো। দেখো, এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা রেখেছি 5 মার্কস থেকে, তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। তোমরা এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না।